হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটি ব্রেকফাস্ট আইটেম দেখাচ্ছি। এটাও খুব ঝটপট তৈরি হয়ে যায় বা কটা ধরনের একটা ব্রেকফাস্ট। সেটা হচ্ছে চিড়ের পোলাও। কম বিস্তর সবাই জানেন যে কি করে পোহা বা চিড়ের পোলাও তৈরি করে। আমি একটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, কারি পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। চিড়েটা মোটা চিড়ে, কিন্তু এটাকে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছিদ্রযুক্ত পাত্রে জল ঝরিয়ে নিয়েছি। এখানে চিনেবাদাম নিয়েছি এবং এখানে কিশমিশ নিয়েছি। কড়াইতে 3 চামচ রিফাইন অয়েল দিয়ে আমি কারি পাতাগুলোকে ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে সমস্ত ভাজতে শুরু করলাম। ঠিক আছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজতে ভাজতে তারপর আমি এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি 1 চামচ নুন দিয়ে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা সমেত ভাজতে থাকলাম। এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন। আপনারা গাজর কুচিয়ে দিতে পারেন, বিনস কুচিয়ে দিতে পারেন, ফুলকপি কুচিয়ে দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা গরমকাল, এই সবজিগুলো অ্যাভেলেবেল নয় বলে আমি দিতে পারিনি। এখানে আমি 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়েছি, কারণ পোহা বা চিড়ের পোলাওটা একটু হলুদ রঙের দেখতে হলে ভালো লাগে। যদিও এটা ম্যান্ডেটরি নয়, আপনি সাদাও রাখতে পারেন। আচ্ছা, এবার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দেখুন আমার মোটামুটি কিন্তু আলু, পেঁয়াজ, সমস্ত কাঁচা লঙ্কা এবং কারি পাতা সমেত যখন ভাজা হয়ে গেল, ঠিক সেই সময় কিন্তু আমি আরও খানিকটা কারি পাতা দিয়ে দিলাম। এরপর আমি চিনি দিলাম। অবশ্যই আপনার মনে হচ্ছে এতগুলো চিনি কেন ঢেলে দিল, তার কারণ হচ্ছে আমার চিনির পরিমাণটা কিন্তু অনেক বেশি। কারণ আমার পরিবারের প্রত্যেকের জন্যে বা পরিবারের সদস্যদের সবার জন্যে আমি ব্রেকফাস্টে চিড়ের পোলাও বা পোহেটা তৈরি করছি। এরপর আমি 1/2 বাটি মতো দেখুন চিনেবাদাম, এখানে খোসাযুক্ত বাদামও আপনি দিতে পারেন, কিন্তু আমি খোসা ছাড়া চিনেবাদামটাই দিচ্ছি। ভালো করে এই আলুর সাথে ভেজে নিলাম। এরপর দেখুন আমি 1/2 বাটি মতো কিশমিশ, সেটা আমি এই আলুর সাথে কিন্তু ভালো করে তেলে ভেজে নেব। বন্ধুরা, বারবারই বলছি চিড়েটা, এবং নতুন রাঁধুনিদের ক্ষেত্রে বিশেষ করে বলছি যে পাতলা চিড়ে কিন্তু নিও না, কারণ মোটা চিড়ে নেবে। চিড়ের পোলাও করতে গেলে একটু মোটা চিড়ে হলে ভালো হয়। তারপর দেখো আমি চিড়েটা, যেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে একদম ঝরঝরে হয়ে গেছে, ফ্যানের তলায় রাখলে আরও ভালো হয়। এরপর আমি সেটাকে মিশিয়ে দিয়ে সমস্তটা আমি নাড়াচাড়া করতে লাগলাম। দেখেছো আমার চিড়ের পোলাও প্রায় রেডি। এইভাবে নাড়াচাড়া করে ঝরঝরে অবস্থায় কিন্তু দেখো আমি নামিয়ে ফেলছি। আমার বাড়িতে হেলথ ইস্যু আছে বলে আমি এখানে ঘি দিতে পারছি না, কিন্তু ওপর দিয়ে যদি তুমি 2 চামচ ঘি দিয়ে দাও, চিড়ের পোলাও খেতে আরও বেশি ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম আজকে একটি চটপটে সুন্দর ব্রেকফাস্ট আইটেম। এইভাবে আমি খুব সহজেই ঝটপটে জিনিস বা ঘরে থাকা জিনিস দিয়ে আমি যে আইটেমগুলো দেখাচ্ছি। যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো, কারণ আমি কোনো কিছু পোস্ট করলেই সেটা প্রথম আপনার কাছে পৌঁছবে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষা করে থাকি। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আসি। ভালো থেকো। পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর পুরনো বন্ধুরা যারা আমাকে এতদিন পর্যন্ত সাহায্য করেছো, পাশে থেকেছো, প্রত্যেককে আমার ধন্যবাদ। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।